যাই হোক, এনার প্রশ্ন, গুরু মহারাজ আমার প্রণাম গ্রহণ করুন। গুরুদেব, আমি যদি ঠাকুর মহারাজকে ইষ্টরূপে এবং আপনাকে গুরুরূপে জীবনে গ্রহণ করি, তাহলে আমার কি আত্মজ্ঞান লাভ হবে? আমি একটা কথা বলি, গুরু হচ্ছেন পরমাত্মা, শরীর কোনো গুরু নয়। যদি কোনো শরীরের প্রতি কারো নিষ্ঠা থাকে, সেই শরীরের মাধ্যমে পরমাত্মা কৃপা করতে পারেন, এটা কোনো অসম্ভব ব্যাপার নয়। কিন্তু আমরা যেটা উপদেশ দিই, যেহেতু ঠাকুর মহারাজ চতুসাধন সিদ্ধ মহাপুরুষ আমাদের, তাকেই আর তিনি নিজেকে গুরু রূপেই মানে পরিচয় আমাদের কাছে দিয়েছেন। আর তিনি সদ্গুরু, তিনি ব্রহ্মবিদ বরিষ্ঠ, নির্বিকল্প সমাধি বিক্ষিত মহাপুরুষ। এই জন্য তাকে গুরু রূপে স্বীকার করার জন্য আমরা সবাই বলি, স্বীকার করলে ভালো। যদি কারো অন্য শরীরের প্রতি নিষ্ঠা থাকে, বিশ্বাস থাকে, শ্রদ্ধা থাকে, সেও ফল পাবে, এটার কোনো ব্যতিক্রম হলো না। এই বিষয়ে মহারাজ আমার একটা প্রশ্ন আছে, আমার ব্যক্তিগত প্রশ্ন। এই যে আপনার কাছে বা আপনাদের কাছে যখন আমরা দীক্ষা নেওয়ার জন্য যাই, চরণ ঠাকুরের চরণাশ্রিত হওয়ার জন্য যাই, তখন আমি যখন গিয়েছিলাম তখনও আমাকে প্রশ্ন করা হয়েছিল যে কোন মন্ত্রে দীক্ষা নেবে। তো এইটা কেউ বলে কৃষ্ণ মন্ত্র, কেউ বলে কালী মন্ত্র, কেউ বলে শিব মন্ত্র, কেউ বলে গুরু মন্ত্র। আমি একটা জিনিস আমার এটা মনে হয় যে গুরু, কালী, শিব বা কৃষ্ণ অভিন্ন কি? আমার তো মনে হয়, আমি যখন গেলাম, আমি তো ঠাকুর মহারাজকে দেখে গেছি। আমি দীক্ষা নিতে গেছি ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবকে দেখে। তিনি যদি দয়া করে কৃপা করে গুরু আমাকে শিষ্যত্বে বরণ করেন, তাহলে আমি ধন্য হব। তাহলে আমি কেন গুরু মন্ত্র না, আমি অন্যের কথা বলছি না, কিন্তু এটা আমার ব্যক্তিগত মত। আমি আমার মতের কথা জিজ্ঞেস করছি, কেন আমি গুরু মন্ত্রে দীক্ষা নেব না? বা এর উত্তর বলছি। আসল আমাদের যে পূর্ব জন্মের সংস্কার আছে, বা পারিবারিক যে ছোটবেলা থেকে সংস্কার, এই সংস্কারের কারণে আমরা কোনো একটা দেবদেবীকে সব থেকে ভালোবাসি, আর সেই সংস্কারটা এড়িয়ে আমরা যেতে পারি না। এই জন্যে সেই সংস্কার হিসাবে যার প্রতি সব থেকে বেশি ভালোবাসা, তার মন্ত্র দিলে আর তার ধ্যান জপটা দিলে তার বেশি লাভ হয় বলে ঠাকুর মহারাজও ভিন্ন ভিন্ন দেবদেবীর মন্ত্র দিতেন। যেমন যেমন আপনারা ওখানে পড়ে থাকবেন যে সীতারাম আর মদনকে শক্তি মন্ত্রে ঠাকুর দীক্ষা দিয়েছিলেন। হ্যাঁ, আর সিদ্ধান্ত মহারাজকে তো গুরু মন্ত্রে দীক্ষা দিলেন। উনার সঙ্গে বোধহয় ছিল আর একজন মন্ত্রী, কি নাম, নলিনাক্ষ নাকি, আমি নামটা একটু ভুলে যাচ্ছি। ওনাকে কিন্তু অন্য মন্ত্রে দীক্ষা দিলেন ঠাকুর মহারাজ। মানে অন্যান্য মন্ত্রে ঠাকুর মহারাজ দীক্ষাও দিয়েছেন কেন? ঠাকুর মহারাজ বুঝতে পারতেন এর সংস্কার হচ্ছে মানে এইরকম, সে অন্যান্য জন্মে এই দেবদেবীর সে উপাসনা করেছে, এই জন্য তার সংস্কারটা আছে। কিন্তু এই যে গুরু উপাসনা আর ইষ্ট উপাসনা করতে করতে যখন অন্তঃকরণ তার শুদ্ধ হবে, সে বুঝতে পারবে যে দুজনের স্বরূপ কিন্তু ভিন্ন নয়, অভিন্ন। হ্যাঁ, বাস্তবিক সকলের স্বরূপ তো একই। আমি যেভাবে বললাম, ব্রহ্ম সত্তা অতিরিক্ত কোন বস্তুর সত্তা নেই। সে কৃষ্ণ যিনি, তিনি গুরু, কালীও তিনি। মানে তাৎপর্য হচ্ছে স্বরূপ অভিন্ন। স্বরূপ অভিন্ন হওয়ার কারণে হ্যাঁ, আমরা তো এখন নাম রূপেই পড়ে আছি। এই নাম রূপটা যখন আমরা একটু আগে বেড়ে যাব, মানে উপাসনার দ্বারা যখন নাম রূপের অতীতে একটু যাওয়ার চেষ্টা করব, তখন বুঝতে পারবো যে গুরু সেই হরি। তো এই স্তরে যাওয়া পর্যন্ত কিন্তু মানে হরি গুরুকে আলাদা উপাসনা করতে হয়। উপনিষদে একটা কথা বলা হয়েছে
হ্যাঁ, যস্য দেবে পরা ভক্তির যথা দেবে তথা গুরৌ তস্যৈতে কথিতা যথা প্রকাশন্তে মহাত্মনঃ। এইখানেও হ্যাঁ যে দেবতার প্রতি ভক্তি, গুরুর প্রতি ভক্তির কথা বলা হয়েছে। ধীরে ধীরে উপলব্ধি করা যায় গুরুই সবকিছু, সেটা সেটা ধীরে ধীরে উপলব্ধি হয়। এই ব্যাপারে মহারাজ আর একটা কথা বলি আপনাকে, যেটা হচ্ছে যে আমি মানে এই করতে গিয়ে আমার তো সবটাই নাটক করতে গিয়ে ঠাকুরের পড়াশোনা যেটুকু হয়, তো ওই আমাদের যিনি আরেকজন ঠাকুরের পরমহংস সন্তান দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, যিনি ঠাকুরের কাছে তো তিনি তার প্রাণের কথা বলে একটি বই আছে, আমি ওটি পড়েছি। সেখানে তিনি লিখছেন যে তিনি কৈলাসে গিয়ে আমার ঠাকুরকে দেখলেন শিব স্বরূপ, দর্শন করলেন, এবং সেখানে তিনি উপবিদটা যখন ঠাকুর বলেছিলেন উপবিদটা যজ্ঞাহুতি দেওয়াও, তো তিনি আবদার করে বলেছিলেন ঠাকুর এটা আমার খুব প্রিয় উপবিদ, তখন দেননি। এই কৈলাসে গিয়ে প্রাণের কথাতে লিখছেন আমি দর্শন করলাম আমার গুরুকে শিব স্বরূপ, এবং তখন তিনি যখন নির্দেশ দিলেন ওখান থেকে উপবিদকে সরানোর জন্য, তখন আমি উপবিদ সরালাম। তার মানে গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবই ঠাকুরই, মানে আমাদের গুরুই, তাই না? অবশ্যই এসব ঔপাধিক ভেদ, উপাধি ভেদ মানে কি জানেন? যেমন একটা মানুষ যখন খেলা করে তাকে কি কি বলা হয়? প্লেয়ার বলা হয়, বা যে আর যখন সে রান্না করে তাকে পাচক বলা হয়। এইরকম ভিন্ন ভিন্ন নামে একটা ব্যক্তিও পরিচিত হয়। সেই রকম পরমাত্মার বিভিন্ন রূপ, বিভিন্ন নাম, বিভিন্ন ঋষি মুনিরা তাকে বিভিন্ন রূপে দর্শন করেছেন বা তার সেই নাম ধরে তাকে পেয়েছেন। এই জন্য তার বিভিন্ন নাম রূপ। কেউ কালী রূপে তাকে পেয়েছেন, কেউ গণেশ রূপে পেয়েছেন, কেউ কৃষ্ণ রূপে পেয়েছেন। সেই পরমাত্মার তো বাস্তবিক কোনো নাম রূপ নেই, কিন্তু কোনো না কোনো একটা নাম রূপকে ধরে তাকে যখন পেয়েছেন ঋষি মুনিরা, সেই তার যে প্রবর্তক মানে তার যে অনুগামী, তাদেরকে কিন্তু সেই নাম রূপ তিনি দিয়েছেন। এইটাই হলো বাস্তবিক কথা। জয়গুরু। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি মহারাজ। পরবর্তী প্রশ্ন, আচ্ছা একটা বলে নি ইতিমধ্যে যে পরিচয়টা এখন পাওয়া গেল, এই যে সৌমিক মিত্র হাওড়া থেকে যিনি প্রশ্ন করেছিলেন, আমি তার পরিচয়টা শুধু দিয়ে দিই মহারাজের কাছে এবং অন্যান্যদের কাছে। তিনি হলেন আমাদের হাওড়া কদমতলার ঠাকুরের প্রিয় সন্তান কালোমানিক ফণীভূষণ মিত্রের নাতির ছেলে সৌমিক মিত্র। ধন্যবাদ সৌমিক মিত্র, আপনাকে আপনার প্রশ্ন মহারাজ বলেছেন অদৃষ্ট বড় না বিশ্বাস বড়। আমরা পরবর্তী প্রশ্নে যাব। সুনাথকে বলবো স্ক্রিনে দেওয়ার জন্য প্রশ্ন। নিপুণ বর্মন তিনি